উদ্দীপকটা লক্ষ্য করো, এখানে আছে নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং 2 নং সমীকরণে আছে ফেরাস সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন হচ্ছে 1 নং ও 2 নং বিক্রিয়া একই ধরনের কিনা এবং এরা রেডক্স বিক্রিয়া কিনা। তো আমরা আগে সমীকরণটা যদি সম্পন্ন করি, এখানে 1 নং বিক্রিয়াতে লক্ষ্য করো আছে নাইট্রিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর ক্ষার আর অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন আমরা জানি লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে এখানে লবণটা যে উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস পানি উৎপন্ন হবে। যখন ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে 1 নং বিক্রিয়াটা আমরা বলতে পারি এটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বা নিউট্রিলাইজেশন বিক্রিয়া, ইংলিশে বলা হয় হচ্ছে নিউট্রিলাইজেশন। তাহলে 1 নং বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। 2 নং বিক্রিয়াটা আমরা চলো বিশ্লেষণ করি। এখানে আছে ফেরাস সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে উৎপন্ন হবে তোমার ফেরাস হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার সোডিয়াম সালফেট। তো এই ফেরাস হাইড্রোক্সাইড হচ্ছে তোমার অদ্রবণীয় একটা পদার্থ, তাই এখানে আমাদের একটা অধক্ষেপ চিহ্ন দিতে হবে। যখন নিচের দিকে তীর চিহ্ন দেওয়া হয় তখন সেটা হচ্ছে অধক্ষেপ চিহ্ন। তো 2 নং বিক্রিয়াটা তোমরা লক্ষ্য করো, এখানে ছিল আমাদের ফেরাস সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর উৎপন্ন হলো ফেরাস হাইড্রোক্সাইড। ফেরাস হাইড্রোক্সাইড এটা পানিতে অদ্রবণীয় কিভাবে বুঝবো আমরা? অধিকাংশ ধাতব হাইড্রোক্সাইডই হচ্ছে তোমার পানিতে অদ্রবণীয়, তবে তার মধ্যে ব্যতিক্রম আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়। এই 3টা পানিতে দ্রবণীয়, আরো কিছু কিছু আছে, তবে তোমরা নরমালি এগুলো মনে রাখলেই হবে। আর অধিকাংশ ধাতব হাইড্রোক্সাইড হচ্ছে তোমার পানিতে অদ্রবণীয়। তো যখন একটা দ্রাবকে 2টা বিক্রিয়ক একই সাথে মিশ্রিত করে উৎপাদ উৎপন্ন করা হয় এবং সেই উৎপাদগুলোর মধ্যে যখন একটা পদার্থ পানিতে অদ্রবণীয় হয় তখন সেটা টেস্ট টিউব বা পাত্রের তলায় কঠিন পদার্থ আকারে তলানি হিসেবে জমা পড়ে, অর্থাৎ এটা ওই দ্রাবকে দ্রবীভূত হয় না। তাহলে যেহেতু আমরা জানি অধিকাংশ ধাতব হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, ফেরাস হাইড্রোক্সাইড একটা ধাতব হাইড্রোক্সাইড, এটা পানিতে অদ্রবণীয়, তাই এটা পাত্রের তলায় কঠিন পদার্থ হিসেবে জমা থাকবে। আর সোডিয়াম সালফেট এটা হচ্ছে দ্রবণীয়। তো এটা আমরা দেখে কিভাবে বুঝবো যে এটা পানিতে দ্রবণীয়? সোডিয়ামের যে কোনো লবণই তোমার পানিতে দ্রবণীয়, এটা হচ্ছে তোমার দ্রবণীয়। তাহলে যেহেতু এই 2টা পদার্থ যদি আমরা একটা দ্রাবকে মিশ্রিত করি, মিশ্রিত করার ফলে যখন এই 2টা পদার্থ উৎপন্ন হবে তখন এটা হচ্ছে তোমার অদ্রবণীয় আর এটা হচ্ছে দ্রবণীয়। তো অধক্ষেপণ বিক্রিয়াটা মানেই হচ্ছে তোমার 2টা পদার্থ একসাথে মিশ্রিত করার ফলে যখন দ্রাবকে একটা পদার্থ দ্রবীভূত হয়ে যায় এবং একটা পদার্থ কঠিন পদার্থ হিসেবে তলানি আকারে জমা থাকে তখন সেটাকে তোমার অধক্ষেপণ বিক্রিয়া বলা হয়। তাহলে 2 নং বিক্রিয়াটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বিক্রিয়া? অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে তারা যে প্রশ্ন করলো যে 1 নং ও 2 নং বিক্রিয়া একই ধরনের কিনা, আমরা উত্তর এখন বলতে পারি যে 1 নং ও 2 নং বিক্রিয়া একই ধরনের না, কারণ 1 নং বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া, 2 নং বিক্রিয়া হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। এখন তারা প্রশ্ন করলো এরা রেডক্স বিক্রিয়া কিনা। তোমাদের এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে, 24-এ। তো মূলত প্রশ্ন ছিল যে সমীকরণ সম্পূর্ণ সহ ব্যাখ্যা করো, এতটুকু ছিল। কিন্তু আমি এখানে এক্সট্রা অ্যাড করছি যে এরা রেডক্স বিক্রিয়া কিনা। তো রেডক্স বিক্রিয়া কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বিক্রিয়ার জারণ মান হিসাব করতে হবে। রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো চলো আমরা বিক্রিয়ার জারণ মান গুলা হিসাব করি। বিক্রিয়ার জারণ মান হিসাব যদি করি আমরা তাহলে বুঝতে পারবো যে জারণ মানের যদি পরিবর্তন হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আর জারণ মান যদি পরিবর্তন না হয় তাহলে সেটা রেডক্স বিক্রিয়া না। যদিও এই 2টা বিক্রিয়া কখনোই রেডক্স বিক্রিয়া হবে না। কেন রেডক্স বিক্রিয়া হবে না সেটা আমি তোমাদের জারণ মানটা হিসাব করার পর ক্লিয়ার করে দিব। দেখো এখানে আমরা জানি অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5 আর হাইড্রোজেনের জারণ মানও +1। একটা যৌগের মোট জারণ মান 0, এখানে 0 কিভাবে হবে? লক্ষ্য করো অক্সিজেন আছে এখানে 3টা, তাহলে অক্সিজেনের জারণ মান যদি -2 হয় তাহলে এখানে
মান হয় -6 আর এখানে আছে +6 -6, তাহলে কিন্তু 0। এরপরে লক্ষ্য করো হাইড্রোক্সাইডের জারণ মান আমরা জানি নরমালি, আচ্ছা এইভাবে হিসাব করবো আমরা। নাইট্রেট এবং হাইড্রোক্সাইড এগুলা কিন্তু যৌগমূলক, কিন্তু তুমি যৌগমূলক আকারে যদি জারণ মান হিসাব করতে যাও অনেক সময় তুমি ক্যালকুলেশনে ভুল করতে পারো, তাই তুমি প্রতিটা মৌল বা পরমাণু ধরে ধরে করবা। তো এখানে লক্ষ্য করো যে হাইড্রোজেনের জারণ মান আমরা জানি হচ্ছে +1, আর অক্সিজেনের জারণ মান জানি -2, আর ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2। তো এরপর এখানে আমরা জানি নাইট্রেটের জারণ মান -1, কিন্তু আমরা পরমাণু আকারে এখানে হিসাব করব। অক্সিজেনের জারণ মান আমরা জানি -2, নাইট্রোজেনের জারণ মান আমরা জানি হচ্ছে +5, ম্যাগনেসিয়ামের জারণ মান আমরা জানি হচ্ছে +2, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে জারণ মানের পরিবর্তন হয়েছে কিনা। হাইড্রোজেনের জারণ মান এখানে আমাদের +1 ছিল, হাইড্রোজেনের জারণ মান +1ই আছে। নাইট্রোজেনের +5 ছিল, +5ই আছে। অক্সিজেনের -2 ছিল, অক্সিজেনেরও -2ই আছে। ম্যাগনেসিয়ামের +2 ছিল, ম্যাগনেসিয়ামের +2ই আছে। তো অক্সিজেনের এখানে -2 -2, হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1। তাইলে দেখো এই বিক্রিয়াতে কিন্তু জারণ মানের কোনো ধরনের পরিবর্তন হয় নাই। প্রশমন বিক্রিয়ায় কখনোই জারণ মানের কোনো পরিবর্তন হয় না, তাই প্রশমন বিক্রিয়া কখনোই রেডক্স বিক্রিয়া না। এটা তোমাদের একদম মুখস্থ মনে রাখতে হবে। এখানে যেহেতু তোমাদের প্রশ্ন ছিল যে এরা কি রেডক্স বিক্রিয়া, তোমার এখানে পরীক্ষার উত্তর লিখতে গিয়ে জারণ মান হিসাব করে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ প্রশমন বিক্রিয়া কখনোই রেডক্স বিক্রিয়া না। এটা তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, আমি তোমাদের জিনিসটা প্রমাণ স্বরূপ এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। তো এরপরে এই বিক্রিয়াটার জারণ মান যদি তুমি হিসাব করো, লক্ষ্য করো সালফাইডের জারণ মান আমরা জানি হচ্ছে -2। সালফাইড একটা যৌগমূলক, তুমি এখানে আলাদা আলাদা পরমাণু ধরে ধরে করলেও পারবে। আর আয়রনের জারণ মান জানি আমরা +2। এখানে তোমার হাইড্রোক্সাইডের জারণ মান হচ্ছে -1, হাইড্রোক্সাইডের জারণ মান -1, আর সোডিয়ামের জারণ মান +1। এখানেও হাইড্রোক্সাইডের জারণ মান -1, এখানে হচ্ছে আয়রনের +2, সালফাইডের জারণ মান আমরা জানি হচ্ছে -2, আর সোডিয়ামের হচ্ছে +1। তাহলে দেখো এখানে আয়রনের জারণ মানের কোনো পরিবর্তন নাই, +2 ছিল +2ই আছে, সালফাইডের -2 ছিল -2ই আছে, সোডিয়ামের +1 ছিল +1ই আছে, হাইড্রোক্সাইডের -1 ছিল -1ই আছে। অধঃক্ষেপণ বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়ায় কখনো জারণ মানের পরিবর্তন হয় না, তাই অধঃক্ষেপণ বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া কখনোই রেডক্স বিক্রিয়া না। এটা তোমাদের একদম মুখস্থ করে মনে রাখতে হবে। এরা কেন রেডক্স বিক্রিয়া না সেটা আমি তোমাদের এখানে ক্যালকুলেশন করে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম। রেডক্স বিক্রিয়া মূলত তোমার সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এই সকল বিক্রিয়াগুলো তোমার রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোতে জারণ মানের পরিবর্তন হয়, কিন্তু প্রশমন বিক্রিয়া বা অধঃক্ষেপণ বিক্রিয়ায় জারণ মানের কোনো পরিবর্তন হয় না, তাই এরা রেডক্স বিক্রিয়া না। আশা করি তোমরা এই বিক্রিয়াটা ক্লিয়ার ধারণা পেয়েছো।